গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এক কাপ চা রোদে রেখে একটু এক্সপেরিমেন্ট করছিলাম। এটা আমার বাগানের নতুন সদস্য, আপাতত সিঁড়িতে রয়েছে, আর এখানে জায়ান্ট গন্ধরাজ ফুটেছে। দেখুন আমার বোগনভেলিয়াটা কি সুন্দর হয়েছে, আর সাদা বোগনভেলিয়াটা এখনও পাতায় সার হয়ে, ডাঁটি সার হয়ে রয়েছে। সাদা বোগনভেলিয়াটা সব থেকে বেশি সুন্দর ছিল। আজকে মুখটা ফুলে রয়েছে, কারণ আমি প্রায় 9:45 পর্যন্ত ঘুমিয়েছি। শরীর খুব একটা ভালো নেই, তার কারণ ওই যে কম্বলগুলো বের করেছি, ধুলো, ডাস্ট অ্যালার্জি, তার থেকে অ্যাজমা ইত্যাদি। তো আজকে ব্লগটা খুবই ছোট হবে। তো আমার সকল কাটা ধন্য করে গন্ধরাজ ফুল ফুটেছে, গন্ধরাজ, জায়ান্ট গন্ধরাজ। সেই একটা ফুল ফুটলে সারা ছাদ গন্ধ হয়ে যায়। পোকা লেগে গিয়েছিল, তাকে পোকা কীটনাশক স্প্রে করতে হয়েছে। সেই কীটনাশকটা স্প্রে করার সময় মুখে আমার মাস্ক পরা ছিল না, সে এখনও সাঁই সাঁই শব্দ হচ্ছে, ইনহেলার নিতে হবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ আমার প্রতি শীতকালেই এটা হয়। এটা ক্যান্সারজনিত কিছু নয়, তবে ক্যান্সারের আগেও আমার এটা হতো। তো যেহেতু একদিকের বুকের মাংসপেশি নেই, তাই এখন একটু বেশি কষ্টই হয়, আর বয়সও হচ্ছে। সুতরাং একটা দিক পাঁজরটা ফোলে, আরেকটা দিকের পাঁজরটা ফোলে না, কারণ পেশিটাই তো নেই। আমি জোর দিয়ে প্রাণায়াম করার সময় জোর দিয়ে চেষ্টা করি, কিন্তু যেটা হওয়ার না সেটা হয় না। চলুন নিচে যাওয়া যাক। এই দেখুন এখানে কতগুলো আয়না লাগিয়েছিলাম, কিন্তু এই আলনাটাকে শিফট না করা গেলে ওই আয়নাটার কিছুই হয় না। এটা কি বাস্তুর জন্য কি সব বলেছিল শুনেছিলাম, সেই জন্য মানে উত্তরমুখী সিঁড়ি, দক্ষিণমুখী সিঁড়ি, এসব। তো তাতে করে যে খুব একটা সুফল হয়েছে তা নয়। এক ব্যাগ নিরাময় নিয়ে বসে আছি, তুমি উপশম হয়ে এসো। আমি ব্যথা হয়ে বসে আছি, তুমি মলম হয়ে এসো। এই যে দেখুন আমার ওষুধের পোটলা, একটা বিবর্ণ দুপুরে এক ঝরে যাওয়া পাতার মতো, যার একটুখানি সবুজ হয়ে আছে, সেই মানুষটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নমস্কার, আমি জীবন নদী। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শরীরটা খারাপ বলে সেরকমভাবে পুরো ব্লগ অনেক বড় করতে পারি, তবে যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সঙ্গে আমার যেন যোগাযোগটা প্রতিদিনের মতো বজায় থাকে। আজকে চুলটা ভীষণ নোংরা হয়েছিল, তাই জন্য একটু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে পেঁচিয়ে রেখেছি। আপনাদের বলতে পারি, একটা পরামর্শ দিতে পারি, যে বিয়ার শ্যাম্পু, বিয়ার নাম দিয়েই শ্যাম্পুটা, বিয়ার BER, এবং বটলটা ইয়েলো কালারের, হলুদ রঙের। ওই শ্যাম্পুটা সাধারণত ছেলেদের ব্যবহারের জন্য, কিন্তু আমি নিজে ব্যবহার করে দেখেছি, চুলটা ভীষণ সিল্কি হয় এবং অনেক দিন বেশ ফুরফুরে থাকে। বিশেষ করে শীতকালে আমাদের চুলটা বেশি নোংরা হয়। তো যদি আপনারা বিয়ার শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন, আমি ব্যক্তিগতভাবে বিয়ার শ্যাম্পুটাই ব্যবহার করি। যদিও আমার চুলে আমি কালার করি, তো ওই সেমি পার্মানেন্ট কালার, হেয়ার কালারগুলো যেগুলো পাওয়া যায় আর কি স্যাশেতে, ওগুলোই ব্যবহার করি, যেটা কম দামি। এবং তার জন্য আমার ভীষণ চুল পড়া শুরু হয়েছিল, সেটার উঠতে আমি বি বডি ওয়াইজের হেয়ার সিরাম, যেটা রোল অন সিরাম, সেটা আমি লাগিয়েছি। এবং লাগিয়ে আমার এই পাশে পুরো বল্ড হয়ে গেছিলো, এই দুটো পাশে, সেগুলোতে নতুন বেবি হেয়ার গজিয়েছে প্রচুর। এবং আপনারা যদি ওটা ব্যবহার করতে পারেন, রোল অন সেহেতু খুব খরচটা খুব কম হয়, মানে জিনিসটা অনেক দিন চলে যায়। একসঙ্গে দুটো নিতে হয় টিউব, এরকম সরু টিউব আর কি থাকে, বেগুনি রঙের ছিল তখন, এখন বোধহয় কালারটা পাল্টে ফেলেছে, দামটা বোধহয় পাল্টে ফেলেছে। তো আর সারা বছর আমি গায়ে নাটবল্টুর মাখি,
বছর না, গরমকালে নয় অবশ্যই, আমার ভীষণ ঘাম হয়। আর একটা ড্রাইনেস তো আসেই না, একটা এই বয়সে একটা মেয়েদের শারীরবৃত্তিও অনেক পরিবর্তন হয়, সে কারণে চেহারা ফুলে যায়, চামড়া শুষ্ক হয়ে যায়। সেসব ঘটনা আমার সঙ্গে ঘটেছে। ঝরা পাতার মতো ঝরে গেছি, ঝরা পাতার মতো ঝরে গেছি, তা বলে তুমি কি আসবে না? না হয় মারিয়ে যেও, না হয় মরমর ধুলো দূরে বনের মধ্যে হারিয়ে যেও, মরা জ্যোৎস্নায় বিষণ্ণ দুপুরে আমি তোমার অপেক্ষায় থাকবো। শীতকালে সবজি, চচ্চড়ি, ছ্যাঁচড়া এত কিছু খেতে আমার ভালো লাগে, বা রান্না করতে, খাওয়ার চাইতেও রান্না করতে ভালো লাগে। এত রকম সবজি পাওয়া যায় যে ছ্যাঁচড়া বলুন, ডালনা বলুন, চচ্চড়ি বলুন, যে কোনো কিছু, যে যতটুকু সবজি পড়ে আছে ততটুকু সবজি একটা পদ রান্না করলেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো আগে আমি বলিনি, চচ্চড়িতে যত মশলার পরিমাণ কম হবে তত কিন্তু স্বাদ হবে, কারণ সবজিগুলোর এক একটা শীতকালের সবজির আলাদা আলাদা স্বাদ। সেই স্বাদেই কিন্তু সবজি চচ্চড়ি খেতে হবে অসাধারণ। সর্ষের তেলে রান্না হবে অবশ্যই, তার মধ্যে আমি একটু রসুন কুচি, আদা গ্রেট করে নেওয়া, টমেটো ইত্যাদি দিয়ে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজির মধ্যে আজকে ফ্রিজের মধ্যে পড়েছিল বেগুন, আলু, পেঁয়াজকলি, কুমড়ো আর ফুলকপি, আধখানারও কম ফুলকপি। তারপর যথারীতি নুন হলুদ তো দিতেই হবে, বাঙালির রান্নায় নুন হলুদ মাস্ট। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম। চচ্চড়ি রান্না, শীতকাল চচ্চড়ি বা ছ্যাঁচড়া রান্না করতে গেলে কিন্তু আমরা জল দিই না, অন্তত আমি বা আমার মা দিদা কেউ জল দিতেন না। সবজির জলেই সেদ্ধ হয় রান্না, মজে আসে সবজিগুলো। তারপরে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা, আর একটু ঝাল হওয়ার জন্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। এবং যেহেতু আমাদের বাড়িতে বা আমরা একটু ঝাল পছন্দ করি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর ঝাল লঙ্কাও কিন্তু খাওয়া উচিত, লাল লঙ্কা, কারণ ক্যাপসাইসিন বলে একরকম জিনিস থাকে লঙ্কার মধ্যে, যেটার থেকে ক্যান্সারের ওষুধ কিন্তু ক্যাপসিটাবাইন তৈরি হয়। সুতরাং এই সমস্তগুলো যখন জেনে যাই তখন মনে হয় যে ঝালটা না হয় খাবো, শিশাতে খাবো, চোখ দিয়ে জল গড়াতে খাবো, কিন্তু খাবো। দেখুন কি সুন্দর মাখা মাখা রং হয়েছে। ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নেড়ে তারপর গ্যাস অফ করে নামিয়ে দিয়েছিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।